হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ শাহাদাত। আশা করি সবাই ভালোই আছেন আর এই লকডাউনের মধ্যে অবশ্যই কিছু না কিছু প্রোডাক্টিভ কাজ করছেন এবং কিছু নতুন কাজ শিখছেন। সো আপনারা চাইলে এক্সেলটাও খুব সহজেই শিখে ফেলতে পারেন। আমরা আপনাদের এক্সেল শেখানোর জন্য এক্সেল শেখাটা যাতে আরও সহজ হয়ে যেতে পারে সেজন্য কিছু টিউটোরিয়াল সিরিজ তৈরি করছি। তো এখানে মূলত আমরা একেবারে বিগিনার টু প্রো লেভেলের টিউটোরিয়াল তৈরি করছি। সো শুরুর দিকে টিউটোরিয়ালগুলো খুবই বেসিক লেভেলের হবে এবং আস্তে আস্তে আমরা অনেক অ্যাডভান্স লেভেলের দিকে মুভ করব। সো প্রথম ভিডিওটিতে আমরা দেখিয়েছি যে অ্যাকচুয়ালি কীভাবে এক্সেলটা ওপেন করতে হয় বা ওভারভিউ এবং এক্সেলের অনেক কিছু অপশন, টুলবার এসব কিছু নিয়ে ডিসকাস করেছি। সো আজকে আমরা মূলত ডিসকাস করব এক্সেলের কিছু শর্টকাট নিয়ে, যেগুলো অ্যাকচুয়ালি আপনি যদি জানেন তাহলে আপনার এক্সেল ইউজ করাটা, এক্সেলে কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। সো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখুন এবং আপনাদের সাপোর্ট পেলেই আমরা নতুন নতুন ভিডিও বানাতে পারবো। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক টিউটোরিয়ালটি। সো এখানে টোটাল 20টা শর্টকাট দেখতে পাচ্ছেন। সো অনেকগুলো শর্টকাটই দেখা যাচ্ছে যে অনেক সফটওয়্যারের জন্যই কমন শর্টকাট, সাচ এজ CTRL+C, CTRL+X, CTRL+V, CTRL+Z এসব কিছু আপনারা অলরেডি হয়তো ফ্যামিলিয়ার হয়ে থাকবেন। তারপরেও আমি জাস্ট একবার বলে যাব সব কিছু। সো প্রথম শর্টকাটটি দেখতে পাচ্ছেন CTRL+N। তো আপনি যদি CTRL+N প্রেস করেন তাহলে দেখবেন যে একটা নতুন ওয়ার্কবুক ওপেন হয়ে গিয়েছে। তো CTRL+N যদি প্রেস করেন, আবার দেখাচ্ছি, একটা নতুন ওয়ার্কবুক ওপেন হয়ে যাবে এবং আপনি এখানে কাজ শুরু করতে পারবেন। তারপরের যে ওয়ার্কবুকটা দেখতে পাচ্ছেন এটা হলো CTRL+O। তো আপনি যদি CTRL+O প্রেস করেন তাহলে দেখা যাবে যে আপনাকে একটা এক্সিস্টিং ওয়ার্কবুক ওপেন করার অপশন দেখাবে। সো CTRL+O ওপেন করলে একটা এক্সিস্টিং ওয়ার্কবুক আপনি ওপেন করতে পারেন। তো আপনি যদি আবার দেখাচ্ছি CTRL+O প্রেস করেন তাহলে আপনার প্রিভিয়াসলি সেভ করা আছে এমন কোনো এক্সেল ওয়ার্কশিট ওপেন করতে পারেন। যেমন আমার এখানে অনেকগুলো ওয়ার্কশিট সেভ করা আছে, আমি চাইলে এখান থেকে যে কোনো একটা ওপেন করতে পারি। সো নেক্সট যেটা আছে CTRL+S, এটার সাথে আপনারা অবশ্যই ফ্যামিলিয়ার হয়ে থাকবেন, যেটা হলো সেভ করার জন্য ইউজ করা হয়। আমার এটা অলরেডি সেভ করা আছে, সো আমার এখানে কোনো ডায়লগ বক্স দেখাচ্ছে না। বাট আপনারা যদি একটা নতুন ওয়ার্কবুক সেভ করতে চান, যেমন আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে, CTRL+N প্রেস করে একটা নতুন ওয়ার্কবুক ওপেন করলাম এবং এটা যদি আপনি সেভ করতে চান তাহলে আপনাকে এখানে একটা ডায়লগ বক্স দেখাবে যেখান থেকে আপনি অ্যাকচুয়ালি সিলেক্ট করতে পারেন যে কোথায় আপনি এটা সেভ করতে চান। সো সেভ মোর অপশনে গিয়ে আপনি এখান থেকে দিস পিসিতে গিয়ে তারপর সিলেক্ট করে দিতে পারেন অ্যাকচুয়ালি আপনি আপনার পিসির কোথায় এটাকে আপনি সেভ করতে চান। সো নেক্সট যেটা আছে সেটা হলো CTRL+W। তো CTRL+W-টা যদি প্রেস করেন তাহলে আপনার এটা এরকম হয়ে যাবে। তার মানে হলো আপনার যে ওয়ার্কবুকটা ছিল সেটা অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে গিয়েছে, বাট আপনার এক্সেলটা ক্লোজ হয় না। আপনার এক্সেলটা স্টিল ওপেন আছে, বাট জাস্ট আপনি যে ওয়ার্কবুকে কাজ করতেছিলেন সেটা ক্লোজ হয়ে গেছে। সো আপনি চাইলে আপনার ওয়ার্কবুকটা আবার ওপেন করতে পারেন কীভাবে, CTRL+O প্রেস করে সেখান থেকে আপনার যে এক্সেল শর্টকাটস, আমার এই ফাইলটার নাম, সেটা আমি আবার ওপেন করে ফেললাম। সো CTRL+W প্রেস করলে আপনার ওয়ার্কবুকটা ক্লোজ হয়ে যাবে, বাট এক্সেলটা ক্লোজ হবে না। ঠিক আছে, আবার CTRL+O প্রেস করে আপনি এক্সেল ওয়ার্কবুকটা ওপেন করে ফেললাম। সো পরের যে শর্টকাটগুলো আছে CTRL+C, CTRL+X, CTRL+V। সো এখানে আপনি জাস্ট কপি করার জন্য CTRL+C ইউজ করতে পারেন। যেমন আমি যদি এই লেখাটাকে কপি করতে চাই, CTRL+C ইউজ করলাম, করে কপি করলাম এবং আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম CTRL+V দিয়ে। সো এখানে পেস্ট করে দিয়েছি, কপি থেকে পেস্ট হয়ে গেল। এখন আপনি যদি এটাকে কাট করতে চান তাহলে সিলেক্ট করে CTRL+X পেস্ট করবেন, CTRL+X প্রেস করে এখানে পেস্ট করে দিতে পারেন, তাহলে কাট হয়ে গেল, শেষ। সো এরপরে অপশনটা CTRL+Z হলো আপনি যে কাজটা করেছেন তার আগের কাজটা ঠিক ফিরে যাওয়া। সো CTRL+Z যদি প্রেস করেন দেখেন এটা আগের অবস্থানে ফিরে যাবে। আবার যদি CTRL+Y প্রেস করেন, যেটা হলো আমাদের 9 নম্বর শর্টকাটটা, Y প্রেস করলে এটা আবার দেখেন পূর্বের অবস্থানে ফিরে আসছে। সো CTRL+Z প্রেস করলে আগে যাবে, আবার CTRL+Y প্রেস করলে সেটা রিটার্ন করবে। সো এরপরে আপনারা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হলো CTRL+P। সো আপনারা যদি CTRL+P প্রেস করেন আপনাকে বেসিক্যালি প্রিন্টের অপশনটা দেখাবে। সো এক্সেলের প্রিন্টটা অ্যাকচুয়ালি খুবই ট্রিকি এবং এখানে ওয়ার্কবুক ঠিক করা বা প্রিন্টের পেজের লেআউটটা ঠিক করা খুবই জটিল একটা কাজ। সো এটা নিয়ে অনেক কিছু বলার আছে। সো এটা নিয়ে আমরা এই জন্য একটা আলাদা পার্ট ভিডিওই তৈরি করব। সো সেই ভিডিওটা আশা করি আপনারা দেখবেন, দেখলে এক্সেলের প্রিন্ট সম্বন্ধে আপনারা অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে জাস্ট আপনারা যখন CTRL+P প্রেস করবেন তখন এই উইন্ডোটা চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে দিতে পারেন, এখান থেকে লেআউটটা সিলেক্ট করুন। সো এগুলো ইন ডিটেলস আমরা আমাদের একটা ভিডিওতে দেখাবো। সো সেজন্য সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যেন আপনারা আপলোড হলেই সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যান।
আমাদের নেক্সট শর্টকাট আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল এফ। শর্টকাটটা 11 নম্বর শর্টকাট। এই কন্ট্রোল এফটা প্রেস করলে আপনাকে একটা ডায়লগ বক্স দেখাবে যেটা হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। সো এর মাধ্যমে আপনি এখানে যে কোনো কিছুকে খুঁজে বের করে রিপ্লেস করে দিতে পারেন। যেমন আমাদের এখানে অনেকগুলো কন্ট্রোল লেখা আছে। সো সাপোজ আমরা কন্ট্রোলটাকে ফাইন্ড করব, CTRL। সো ফাইন্ড অল। সো সবগুলো কন্ট্রোলকে দেখেন ও এখানে ফাইন্ড করে ফেলছে। যেমন এখানে যদি আপনারা হোম কথাটা খুঁজে বের করতে চান, হোম ফাইন্ড দিলে এটাই হোমটাকে সিলেক্ট করে ফেলতে পারবে যেন হোমটা যেখানে আছে। তো আপনারা চাইলে হোমটাকে রিপ্লেসও করে দিতে পারেন। যেমন আমি যদি হোমটাকে রিপ্লেস করতে চাই, কী দিয়ে রিপ্লেস করবো, যে কোনো কিছু দিয়ে। যেমন হোমটাকে যদি আপনি ASD দিয়ে রিপ্লেস করতে চান, জাস্ট একটা র্যান্ডম ওয়ার্ড রিপ্লেস করতে চান, তাহলে দেখেন হোমটা রিপ্লেস হয়ে গেলো ASD দিয়ে। সো আপনি এটাকে আবার রিপ্লেস ব্যাক করার জন্য এখানে হোম লিখে দিতে পারেন আর এখানে ASD লিখে দিতে পারেন। সো রিপ্লেস করলে আবার ASDটা হোমে রিপ্লেস হয়ে গেল। সো এই কন্ট্রোল এফটা ইউজ করে আপনারা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনটা খুব ইজিলি ইউজ করতে পারবেন। কন্ট্রোল এফ শর্টকাটটা ইউজ করে আপনারা ইজিলি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনটা ইউজ করতে পারেন। সো আমাদের পরবর্তী যে শর্টকাটটা সেটা হলো কন্ট্রোল হোম নাম্বার 12, যেটা হলো, সো আপনি যদি কন্ট্রোল হোম সিলেক্ট করেন দেখেন কি হয়। এটা একেবারে প্রথম যেই সেলটা আছে সেটাকে সিলেক্ট করে ফেলবে। আবার যদি কন্ট্রোল এন প্রেস করেন তাহলে এটা আপনার ওয়ার্কবুকের একদম শেষের যে সেলটা আছে সেটাকে সিলেক্ট করে ফেলবে। সো আপনাকে একটু ছোট্ট করে দেখাই। দেখেন আমরা টোটাল কিন্তু কাজ করছি এই এরিয়াটার মধ্যে, এর বাইরে কিন্তু আমাদের কোনো কাজ নেই। সো এইটুকু এরিয়ার মধ্যে। সো আপনারা যদি কন্ট্রোল হোম ইউজ করেন প্রথমটা সিলেক্ট করে ফেলবে আপনার যতটুকু কাজের এরিয়া আছে তার মধ্যে। কন্ট্রোল এন প্রেস করলে একেবারে শেষেরটা সিলেক্ট করে ফেলবে। সো এটাই হলো এটার কাজ বেসিক্যালি। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন অল্টার এন্টার। সো অল্টার এন্টারটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। যেমন আপনি কোনো একটা সেলের মধ্যে যদি মাল্টিপল লাইন লিখতে চান, লার্ন উইথ, এখন এন্টার প্রেস করলে দেখা যাচ্ছে সিম্পলি নেক্সট সেলে চলে যাচ্ছে। সো এটা অ্যাভয়েড করার জন্য আপনাকে কী করতে হবে, অল্টার এন্টার ইউজ করতে হবে। সাপোজ আমি এখানে আবার লেখা শুরু করলাম লার্ন উইথ। সো অল্টার এন্টার যদি প্রেস করেন তাহলে সেম সেলের মধ্যে মাল্টিপল লাইনটা আপনি লিখতে পারবেন। এসেছে DAT, আবার অল্টার এন্টার প্রেস করলে আবার নতুন লাইন, আবার নতুন লাইন, আবার নতুন লাইন, এভাবে সেম সেলের মধ্যে আপনি মাল্টিপল লাইন লিখতে পারেন অল্টার এন্টারটা ইউজ করে। এবং এটা করলে অবশ্যই আপনার সেলের সাইজটাও বড় হয়ে যাবে। সো এটাকে সো নেক্সট যেটা আছে F2টা ইউজ করে আপনি কি করতে পারেন, একটা এক্সিস্টিং লেখা আছে যেটার মধ্যে আপনি এডিট করতে চান, সাপোজ এখানে আছে, এটার মধ্যে যদি আপনি লেখা শুরু করেন রিপ্লেস হয়ে যাবে, কিছু করতে পারবেন না। সো এটা অ্যাভয়েড করার জন্য আপনি এটা সেলটা সিলেক্ট করে যদি F2 প্রেস করেন তাহলে আপনার এখানে লেখার অপশন চলে আসবে। লেখার অপশনটা চলে আসছে, এটা লিখতে পারবেন ইজিলি। সো নেক্সট যেটা আছে কন্ট্রোল আপ। সাপোজ আপনি এই রোর মধ্যে কাজ করছেন যে কোনো একটা সেলে। সো এখানে যদি আপনি কন্ট্রোল আপ প্রেস করেন একেবারে টপ সেলটা সিলেক্ট করে ফেলবে, আবার কন্ট্রোল ডাউন সিলেক্ট করলে বটম সেলটা সিলেক্ট করে ফেলবে। এটা আসলে মনে হচ্ছে যে এই কাজটার জন্য এখানে যেহেতু আমাদের ডাটা খুব কম আছে, লাইন খুব কম আছে, জন্য খুব এফেক্টিভ মনে হচ্ছে না। বাট যখন আপনি একটা বড় এক্সেল শিট নিয়ে কাজ করতে যাবেন, 200, 300 বা 1000 লাইন থাকবে, তখন এই কন্ট্রোল আপ কন্ট্রোল ডাউনটা খুবই কাজে দেবে। সো নেক্সট আপনারা দেখবো ট্যাব। অল্টার F4টা পরে দেখাচ্ছি। ট্যাবটা করার জন্য প্রথমত আপনার সাপোজ এই সেলটা সিলেক্ট করা আছে, এখন যদি আপনি ট্যাব প্রেস করেন তাহলে আপনার ডান দিকে মুভ করবে। সো ডান দিকের যেই সেলগুলো আছে সেগুলো সিলেক্ট করার জন্য আপনি জাস্ট ট্যাবটা ইউজ করতে পারেন। সো এরপরে আসেন অল্টার F4 প্রেস করলে আপনার পুরো এক্সেল ওয়ার্কবুকটাই উইথ এক্সেল সহ এক্সেল ওয়ার্কবুকটা পুরোটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে। সো আপনি যদি অল্টার F4 প্রেস করেন, অল্টার F4, এখন আমি এটা যেহেতু সেভ করিনি কাজ করার পরে, সো এখানে আমাকে সেভের অপশন দেখাচ্ছে। সো আপনি সেভ করে নেবেন, আপনার পুরোটা ক্লোজ হয়ে গেল। সো আবার আপনি যদি ওপেন করতে চান এখান থেকে এটা ওপেন হয়ে গেল। ঠিক আছে। সো আপনারা এই শর্টকাটগুলো ইউজ করে আশা করি শিখতে পারবেন এক্সেলটা আরও সহজে এবং সহজে এক্সেলের কাজগুলো করতে পারবেন। এই শর্টকাটগুলো যদি আপনারা মুখস্থ করে নেন তাহলে আপনাদের জন্য আমি মনে করি খুবই ভালো হবে। আর কাজ করতে করতে এগুলো অ্যাকচুয়ালি এমনিতেই আপনাদের মাথায় চলে আসবে। সো আমাদের ভিডিওটি যদি আপনার মনে হয় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সাপোর্ট করুন এবং ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। আপনাদের এক্সেল সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারেন, আমরা রেসপন্স করার সর্বোচ্চ চেষ্টা করব। সো আরও আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য আপডেট পেতে নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন, ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখুন যেন পরবর্তী ভিডিওটা আপলোড হলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সো লার্ন উইথ শাহাদাতের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।